আপনি কি কখনো স্কাই ডাইভ করে একটা প্লেনের ভেতরে ঢুকেছেন? আমি কখনো স্কাই ডাইভ করিনি। কখনো কোনো ভাল্লুকের সাথে পাঞ্জা লড়েছেন, অথবা কোনো যুদ্ধ আবার লড়েছেন? কি? আমরা পৃথিবীর সব থেকে এক্সট্রিম স্পোর্টস এর উপরে রিয়াক্ট করব, বেয়ার আর্ম রেসলিং। দাঁড়াও, ও বিয়ার আর্ম দিয়ে বিয়ার আর্ম রেসলিং করছে। মিথ্যে কথা বলবো না, আমার মনে হচ্ছে না যে এটা একটা আসল ভাল্লুক। তাহলে কি এটা স্পঞ্জ ববের এপিসোডের মতো যে ভাল্লুকটা ওইটা স্যুটটা পরে তারপর ওটা খুলে দেয়? কেউ ভাল্লুকের সাথে পাঞ্জা লড়বার সময় এতটা খুশি কি করে হয়? একটু দেখো ওর একে। পাঞ্জাটা দেখো ভাই, কতটা বড়, অনেকটা হিউজ। ও ওকে ও হারিয়ে দিল। মাই গড, এটা তো একটা আসল ভাল্লুকই। আমার মনে হয়েছিল কেউ কস্টিউম পরে দাঁড়িয়ে আছে। তাহলে এই লোকটা একটা আসল ভাল্লুকের সাথে পাঞ্জা লড়ছে। এক্সট্রিম স্পোর্টস বোটাশি। এই খেলাটা হলো বোটাশি। আর যেটুকু আমি জানি, আমাকে বলা হয়েছে যে এখানে 150 লোকের লড়াই অন্য 150 লোকের সাথে হয়ে হ্যাঁ। থাকে, আর পোলের উপরে থাকা একটা লোককে ফেলার চেষ্টা করা হয়। ওকে, আর এই এতগুলো মানুষ একে অপরের মুখে লাথি মারছে। এই খেলাতে এরকমটাই করতে হয়। এটা তো সেফ। যদি তোমার মনে হয় এটা হলো এক্সট্রিম, তাহলে এরপরে আছে পিলো ফাইটিং। যখন তুমি বলেছিলে আমি ভাবলাম যে বেসমেন্টে যে বাচ্চারা খেলে না সেরকম কিছু একটা হবে, সাধারণ পিলো ফাইট। কিন্তু এটা তো দারুণ ভাই, এখানে তো ক্যামেরা আছে, এটা এখানে হলো রিং একটা আছে। আসল প্রফেশনাল পিলো ফাইটিং। আমিও এটা করতে চাই। পিএফসি, আমি আসছি, চলো পিলো ফাইট করি। ওরা কি করে জানতে পারে যে কেউ পিলোর মধ্যে মার্বেল বা অন্য কিছু লুকিয়ে রাখে? আমার বিশ্বাস যে যাদের দেখতে বেশি সময় লাগে না যে ভেতরে কিছু আছে কিনা। কিন্তু কেউ যদি তার চোর পকেটে কোনো কিছু লুকিয়ে রাখে তো? আমি বিশ্বাস করি যে তাহলে সামনের জনের অবস্থা তো খারাপ। ওর তো হয়ে গেল। একটা পিলোর আঘাতে কারো রক্ত বেরোয় নাকি? একে বলে রিভার্স স্কাই ডাইভিং। দেখা যাক কি হতে পারে। তাহলে ওরা উইং স্যুট পরে মাউন্টেন থেকে লাফায় আর কারো সাহায্য নিয়ে ওই প্লেনের দরজা খুলে দেয়। আরে এ কি প্লেনের ভেতরে ল্যান্ড করে? ফ্রেড আর ওয়েন্স, মানতে হবে ভাই, তোমরা লাইভ করছো। সত্যি সত্যি বলবে, ও প্লেনের সামনে থাকা প্রপেলারের সঙ্গে ধাক্কা লাগলে কি হবে? একটা মাছি আসবে? আমি বলতে চাইছি ওর সাথে কি হবে। আমি মাছির কথা বলছি না। ওদের কাটার আওয়াজ ছিল এটা। কি সত্যি এরকম হবে? হ্যাঁ। তাহলে ওরা তারপরে কি করবে? তুমি এই ভুলভাল কথা বন্ধ করবে। ভাই দাঁড়াও, একদমই নয়। না, এটা পাগলামো। শ্যারোটো উইন্স দারুণ লোক। আচ্ছা কিরকম হবে? ধরো ও ভিতরে আসছে আর হঠাৎই উইং এর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল। তারপর ও নিচে পড়ে যাবে আর কোনোদিনও চোখ খুলবে না। চোখ তো খুলবেই, কিন্তু সোজা স্বর্গে। যদি আপনাদের ওটা এপিক লেগে থাকে তাহলে এর পরের গুলো দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে একটা লিটারাল মিডেবল ওয়ার আছে যেটা আবার করা হয়েছে। এখন তো আমাকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতেই হবে। একে বলা হয় অন বা সিঁড়ি, তাই না? অন বা শিরা। আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্বাভাবিকভাবেই ওদের এই কাঠটাকে পাহাড় থেকে নিচের দিকে নিয়ে যেতে হবে, যেটা সাহসের একদম কাজ। ঠিক বলেছো। লোক তো ওটার নিচে চাপাও পড়ে যাচ্ছে ভাই, আবার ওর উপরে চেপে যাচ্ছে। ও না, একে দেখে ভিনল্যান্ড সাগার কথা মনে পড়ে গেল। কি মনে হয় তোমার, ওই সময় কি ওরা এভাবে নিচে যেত? এটা আমার একদমই সেফ মনে হয়নি। মানে বন্ধুদের সাথে একটা গাছ কাটার পর পাহাড় থেকে ঘষে ঘষে নিচে নামতে মজা তো আসবে। বড় বড় দড়ি বাঁধা, তারপর লোকেদেরকে এক জায়গায় করা, তারপর পাহাড় থেকে নিচের দিকে নামা, এই কাজটা তোরা 2 সেকেন্ডই করতে পারবে। এরপরের এক্সট্রিম স্পোর্টটা আমার অন্যতম ফেভারিট। এটা হলো চেস বক্সিং। হ্যাঁ, শুরুতে এরা চেসই খেলে। খেলোয়াড়রা নিজেদের চাল দেয় আর তারপর যখন বেল বাজে ওরা চেস বোর্ডটাকে তুলে নেয় আর একে অপরকে মারতে থাকে। ঠিক আছে, বুঝলাম। তার মানে এটা হলো বুদ্ধি ভার্সেস শক্তি, আর তারপরে নিজেদেরকে তৈরি হয়ে নিয়ে একে অপরকে জোরে জোরে ঘুষি মারতে হবে। মানে ওদেরকে দ্রুততা দেখিয়ে সামনে যে আছে তাকে মারতে হবে। ভাবো তুমি ম্যাগনাস কার্লসেন, আর তোমাকে যে কোনো মূল্যে ওই বক্সিং ম্যাচটা জিততেই হবে। চেস বক্সিং এ কে জিতবে? ম্যাগনাস কার্লসেন অন্যতম মহান চেস প্লেয়ার, নাকি মাইক টাইসন অন্যতম সেরা বক্সার? লোগান পল হয়তো জিজ্ঞাসা করছে তুমি কি বললে? তুমি স্পোর্টস নিয়ে মজা করছো, আর সেটা আমার পছন্দ নয়। আমি লোগান নই। আমি সরি, আমি লোগানের ভালো বন্ধু বলতে পারি। তাহলে এটাকে বলে চিজ রানিং। আমি তৈরি। প্রথম ওয়ার্ড চিজ, ডান। ও মাই গড, ওই লোকটা তো ও তো এখনো ও দৌড়চ্ছে। মাটিতে নিজের মুন্ডু ঢুকিয়ে যে দিয়েছিল। সবার আগে নিচে পৌঁছবে সে চিজটা পেয়ে যাবে। মিথ্যে কথা বলবো না, কিন্তু এটা মজাদার তো মনে হচ্ছে না। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত পেছনের জন সামনের জনকে ধাক্কা মারছে। আইল অফ ম্যান, এটা এক ধরনের Yo. রেস মনে হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে আইল অফ ম্যান। এটা খুবই এক্সট্রিম মনে হচ্ছে। ওরা তো অনেক জোরে যাচ্ছে ভাই, আর রাস্তাও ভিজে। ও ওকে, আমি এরকম জীবনে কখনোই হ্যাঁ, করব না। যত টাকা দিয়ে দিক আমি এটা করব না। ও ও, 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 এটা খুব আরে খারাপ ভাই, হলো। একটু ভাবো, তুমি ওটাকে চালাচ্ছ আর তারপর অন্য কারোর ভুলের জন্য হঠাৎ করে তুমি নিচে পড়ে গেলে। ইমাজিন ড্রাগনস। তোমার এটা মজা মনে হচ্ছে? আরে ওটা ব্যান্ড, ও হট এয়ার বেলুনের ওয়ারফেয়ার। এটা ওয়ারফেয়ার নয়। ও। শান্ত হও। আরে ও দুটোর মাঝখান দিয়ে হাঁটবে, এটার কি মানে? এটা সবথেকে এক্সট্রিম স্পোর্ট। দেখো, কোনো লাইন নেই, কিচ্ছু নেই, নিচে পড়লে সোজা উপরে। ওকে এইমাত্র লিড বললো। ও হ্যাঁ, এ এক্ষুনি একটা ভালো স্পোর্টসকে 1 সেকেন্ডে অপমান করে ফেললো, ও তাই না? সত্যি আমার মুডটাকে খারাপ করে দিল। এটা আমি মনোযোগ দিয়ে দেখছিলাম, কিন্তু এখন ও নিচে পড়ারই যোগ্য। ওকে ওকে, তাহলে মজা আসবে। এই এ গেল। এবার এটা দাঁড়ো। ও পড়তে পড়তে বলছে এ কি ভালো লাগছে। হয়তো আমাদের এই পা নিয়ে কথা বলা উচিত। ওর পা কুকুরের মতন কেন? একটু ওর পায়ের প্রথম আঙুল আর দ্বিতীয় আঙুলের মাঝের গ্যাপটা তো দেখো। আগের জন্মে কি বাদর ছিল নাকি? ওর কাছে একটা ছাতাও আছে, তার মানে ও নিচে পড়লে কিচ্ছু হবে না।
না আইস ক্রস ডাউনহিল। ও এটা খুবই কুল, সত্যি এটা অ্যাকচুয়ালি। ওই ক্রাউডের শটটাকে চালাও। ও কোনো ব্যাপার নয়, আমি বলতাম এখান থেকে কোনো একজন মহিলাকে খুঁজে বার করো, কিন্তু এখানে তো অনেকজন আছে। একটি লোকটাকে দেখো কতই না খুশি, তাই না? এই লোকটাকে দেখতে পুরো গডের মতো, হয়তো ও এখন মডেলিং করছে, আর এ তো বাড়ি যেতে চাইছে। আর এই পিওভি শটটা তো এটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। হ্যাঁ, আর এভাবে ও এটা হলো প্রো স্ল্যাপিং। ও ও মাই গুডনেস। আর ও তো নিজেই নিজে স্ল্যাব দেখে অবাক হয়ে গেল ভাই। ও ভাবছে যে ও না, এরকম করাটা ঠিক হয়নি। কি ও মারার সুযোগ পাবে না? ও সুযোগ পেতো যদি ও জ্ঞান না হারাতো। ওয়াও, ও মাই গড, ওকে তোমার গালে স্ল্যাপ মারতে দেবে, কিন্তু তার বদলে তোমার জীবনে সবকিছু পাবে। হ্যাঁ একদমই, এক্ষুনি করতে পারো। তুমি তুমি নয় ও। বললে। এবার সময় এসে গেছে মিডল এমএম এর। ডাইনা হোয়াইট, যদি দেখো তাহলে নোটস বানিয়ে নাও। ও মাই গড, ওকে, সত্যি আমরা ভাবিনি যে এরকমটা কিছু হবে। আমি ভাবিনি এটা এতটা ভয়ঙ্কর হবে। আরে বাপরে, ওরা তো সত্যি সত্যি একে অপরকে মারছে। হ্যাঁ, কিন্তু ওরা প্রত্যেকেই 35 থেকে 40 কিলোর আর্মার উপরে আছে। হয়তো এই অস্ত্রগুলো অতটা ধারালো নয়, কিন্তু মেটেলের বড় বড় টুকরো দিয়ে মারলে ব্যথা তো হবেই। এখানে কেউ বলছে না যে ওগুলো লাগলে ব্যথা হয় না। আমি তর্ক করছি না, আমি রিয়্যাক্ট করছি। তুমি কি চাও আমি কি করব? আমি চুপচাপ দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো? শুধু দাঁড়িয়ে থেকে কিউট লুকস দেখাও ব্রো। ও ও মাই গড, এটা কি ছিল? দেখে মনে হচ্ছে যেন ওর খুবই জোরে লেগেছে। তুমি জানো যে এই পাহাড়ি এলাকায় যে গরুগুলো থাকে, ওদের একদিকের পা একটু লম্বা হয়। সত্যি? না, আমার এরকম করতে বেশ মজা লাগে। তুমি জানো আমার কোমরে ব্যথা আছে, কিন্তু তুমি তবুও এটা করলে। যদি তুমি এরপরে কোমর ব্যথা নিয়ে আর একটাও কথা বলো, তাহলে তোমার স্পাইনকে আমি স্পঞ্জ ববের মতো রিসেট করে দেবো। তখন তুমি বলবে যে আমার কোমর। ও আমরাও এরকম করতাম না, শুধু আমরা এটা হ্যাঁ, ফোর হুইলারে আমার করতাম, এটা বিশ্বাস হয় না। আর এরকম ঘাসেই স্লাইড করতাম। তোমার অন্য কোথাও স্লাইড করা উচিত। তুমি অন্য কিছু বলতে চাইছিলে বাট বলতে ঠিক পারলে না। বলেছো, এটা একটা ফ্যামিলি শো। ও এর মানে হলো যে আমি যে কোনো জায়গায় স্কি করতে পারি, তাই না? আমরা একটা উবেরে যাওয়ার বদলে কিন্তু এরকম ski কেন করে যেতেই পারি। ওরা এই স্কিকে পাহাড়ি আর বরফের জায়গায় কেন বিক্রি করে ভাই? কেউ যদি টয়োটার এক্সিকিউটিভ দেখে তো সেভাবে ও আমাদের বিজনেস তো বন্ধ হতে চলেছে। আমাদেরও স্কি বানানো দরকার। বাবল সকার। এটা তো মিস্টার বিস্টে 2016 ভিডিও মনে হচ্ছে। ঠিক বলেছো, এটা সাইডম্যানের ভিডিওর মতো কারণ লাগছে। এটা সকার যেহেতু, তাই ব্রিটিশ ইউটিউবাররা এটা বানাতে পারে, তাই তুমি না? সকার বলেছো, তার মানে তোমার কিচ্ছু যায় আসে না। আমরা আমেরিকানরা এরকমই হই, এমন এমন নাম রাখি যার কোনো অর্থই হয় না, আর তারপর ওটাকে ব্যবহার করার জন্য আমরা ফোর্সও করি। জানো জার্মানির নামও জার্মানি নয়, তাহলে কি? ডুশল্যান্ড। কমেন্টে বলুন আপনারা কি বলছেন। শুধু কি আমেরিকানরা এরকম বলে? হ্যাঁ, শুধু আমেরিকানরা এরকম ও, বলে। আমেরিকানরা খুবই বাজে। ইউনিসাইকেল ফুটবল, ভাই তুমি জানো এই খেলাটা এতটাই বোকামিতে ভরা যে এর কোনো ফিল্ডই হয় না। আমরা এটা বলতে পারি যে এটা একটা মিডল এমএমএ হতে পারে অথবা অন্য কোনো স্পোর্ট, কিন্তু এটা শুধু কিছু বন্ধু পার্কিং লটে খেলছে। চোট লাগার পর কি গোল হয়? কারণ দেখে তো মনে হচ্ছে যে এর কোনো আর লক্ষ্য নেই। ও এক মিনিট দাঁড়াও, এই রক ওয়ালটা এত উপরে কি করে কি, গেল? ও কি হেলিকপ্টারে আছে? কি বলছো তুমি? স্বাভাবিক এটা হট এয়ার বেলুন। স্বাভাবিক মানে কি বলছো? তুমি কি করে জানলে যে ওটা হট এয়ার বেলুন? ও জিমি, পড়ে যাচ্ছে ওটা। জানি না এটা ইউটিউবের জন্য সেফ কিনা। ও এর কাছে একটা প্যারাশুট হ্যাঁ, আছে। এটা। হ্যাঁ প্যারাশুট আছে এর কাছে। এবার ঢেকুর তোলা বন্ধ করো ভাই, খিদে পাচ্ছে। হয়তো এরকম কথা কেউ প্রথমবার বলেছে। ভাই এ আসলে করছে এটা কি, কেউ আমাকে একটু বলবে? ভাবো আমি সকাল সকাল গাড়ি নিয়ে যাচ্ছি, আর ও চলে এসে বললো যে আমি হলাম স্পিড আর আমার বাইকই হলো সবকিছু। আরো এখনো চলেই যাচ্ছে, ও কোনো প্যাডেল না করে রেসটা জিতছে। ও হলো অ্যারোডাইনামিক ভাই, স্কি প্যারাগ্লাইডিং। ও এটা তো খুব ফাস্ট, খুবই ভয়ঙ্কর। ও মাই গড, ও ভাবছে যে আমি এর পাশ দিয়ে বেরোতে চাই। একটু ঠোঁটটাকে তো দেখো ভাই, ওখানে এত ঠান্ডায় ঠোঁটটা তো শুকিয়ে যাওয়া উচিত। আমিও এটা ভাবছিলাম। আমি বাজি ধরে অবশ্যই বলতে পারি ও দিনের মধ্যে বেশ কয়েকবার লিপ বাম লাগিয়ে থাকে। আমি ওকে কনগ্রাচুলেট বলেছো। করতে চাই, গুড জব। তোমার ঠোঁট সুন্দর। মাড ওয়াগন বেবি, ইয়ে! এটা কাদায় ভরা একটা ফিল্ড আর আমাদের এর মধ্যে চালিয়ে যেতে হবে। যে সবথেকে বেশি দূরে যেতে পারে সে হলো কুল। ও মাই গড। হ্যাঁ, লোকেরা দারুণ দারুণ আইডিয়া নিয়ে আসে। আমি একবার এরকম রেস দেখতে গিয়েছিলাম। হ্যাঁ কেন নয়, কেন নয় মানে কি? এটা খুব মজার ভাই। লোকেদের বড় চাকা নিয়ে কাদায় মজা করতে দাও না। আমি কাদায় গাড়ি চালানো নিয়ে মজা করছি না, তুমি যেরকম ভাবে কথা বলছো সেটা নিয়ে মজা করছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার গলাটা এত লাল হয়ে গেছে কারণ আমি কেন? শেভ করছিলাম যখন, ও, তখন আচ্ছা। ব্লেডে কেটে গিয়েছিল। আমি বাচ্চাদের মতো সেনসিটিভ। খুবই কিউট। থ্যাংক ইউ। ও এটা তো হারলেম গ্লোবট্রটার্স। ও আমি নিচে যাচ্ছি। এ খুব গতিতে নিচের দিকে আসছে। কি দারুণ লাগছে। হ্যাঁ, ও মাই গড, দারুণ। আমি এরকম করতে পারবো না। ও শেষে এসে স্লো হয়ে গিয়েছিল। স্লো হয়ে আমি গেছিল। চাইলেও ওর আরো পারবো না fast এরকম যাওয়া করতে। উচিত ছিল। তুমি জানো এই জন্য ভিডিও শেষ করছি। Bye.